শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা সকালের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তাও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকো আমার এই নতুন ভিডিওটা। মৌসুমি আইডি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। সকালবেলা এরকম ওয়েদার কার না ভালো লাগে। এই যে আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 9টা। আর এখন না গেলে না পরে আর আমি সময় পাবো না। তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে, তাই আমাকে বললো চলো ডিউটি যাওয়ার আগেই তোমার যা যা কেনার আছে তুমি আমার সঙ্গে চলো, কিনে নেবে। তাই আমি যাচ্ছি। আর এই দেখো আমাদের বাড়ির সামনেই পড়ে এই ইস্কন মন্দিরটা। কিছুদিন পর ঝুলন, তো তাই এই প্যান্ডেল করে রেখেছে, তারই প্রস্তুতি চলছে। যাই হোক, যেতে যেতে আমার ইস্কন মনসুন পাওয়া গেল। আর এই যে আমাদের এখানে আমি চলে এসেছি, এটা হচ্ছে অম্বুজা আপনা মাঠ। এখানে আমি সংসারের প্রয়োজনীয় জিনিস, মেয়ে ছেলেদের যা যা লাগে আর কি সংসারে, গ্রসারি জিনিস এখানে সব আইটেম পাওয়া যায়। আমি তাই মাঝে মাঝে এখানেই চলে আসি, খুব ভালো লাগে নিজের হাতে শপিং করতে। এখানে সব কিছু পাওয়া যায়। নিয়েছে একটু আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই। 39% অফার। এগুলো কি নিচ্ছে? এগুলো এত নিও না। কিশমিশ ঘরে আছে কিছুটা, 2 প্যাকেট না, বেশি নেই। এটা কতটা? 100 গ্রাম তো এটা, না 200 গ্রাম? ঠিক আছে, আমার লাগবে এটা, অনেক দিন হয়ে গেল। 80 টাকায় ধরুন, 40 টাকা। ওই চিড়েটা নিই না, চিড়েটার দামটা ওটাই না, ওটা ওটা না, ওটা দাঁড়াও দেখছি, মনে হচ্ছে এটা। এটা দিয়ে দিন, 5 কেজি দিচ্ছি। বিস্কুট দেখি কি পাওয়া যায়। এটা তো এটা 5 কেজি। মোটামুটি আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। আটাটাও শেষ হয়ে গেছিলো, আটাটাও নিয়ে নিলাম। এখান থেকে 5 কেজি এই মাল্টিগ্রেট আটাটা আমি নিয়ে যাই, অনেক দিন চলে যায়। আটাটা খুবই ভালো, তাই আমি এখানেই আসি গ্রসারি আইটেমগুলো নিতে। তো ওর বাবাকে বললাম তুমি বিল পেমেন্ট করো, আমি একটু ওদিকে ঘুরে আসি। ওদিকটাতে আমি যাচ্ছি আমার মেন জিনিস নিতে। কি বলো তো বন্ধুরা? চকলেট। এখানে আসলে একটু চকলেট না নিলে হয় বলো? তাই আমি আমার পছন্দের মতন কিছু চকলেট নিয়ে নিলাম। এই একটা আমার আর আমার ছেলের জন্য। আমরা দুজনেই একটু চকলেট খেতে খুব ভালোবাসি। আর এই যে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখন মেন কাজ হচ্ছে এগুলোকে গোছানো। নিয়ে নিয়েছিলাম একটু গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা এত সুন্দর সেন্ট না, খুব দারুণ চালটা। আর নিয়ে নিয়েছি একটু শুকনো চিড়ে ভাজা, আর এই যে আটা। আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু খুব বড় একটা ইউজার না বা কন্টেন্ট ক্রিয়েটার না। আমি একদম ছোট ছোট ভিডিওগুলো, মানে যেগুলো আমি করি, যেখানে যাই ছোট ছোট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। তাই আমি যখন যেরকম পারি সেরকমই ভিডিও দিই। কখনো রান্নার ভিডিও দিই, কখনো কোথাও ঘুরতে যাচ্ছি সেই ভিডিওগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। আর এই যে, আর আজকে বৃহস্পতিবার তো, তাই অনেকটাই দেরি হয়ে গেছে মার্কেট থেকে আসতে। তাই ভাবছি একটু খিচুড়ি করব। গোবিন্দভোগ চালটা কীরকম সেটা বোঝাও যাবে। চালটা মনে হচ্ছে খুবই ভালো, এত সুন্দর সেন্ট। তাই আজকে একটু খিচুড়ি আর তরকারি করব। সব মালগুলো, আর এই যে বিলটা, সব মালগুলো এবারে আমি একটা একটা করে গুছিয়ে নিই, কারণ আজকে আমার কাজ সারতে অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে। তাই আর বেশি ঝামেলা করব না।
খিচুড়ি বসিয়ে দিয়েছি, একটু ডালটা হালকা ভেজে নিলাম। এই দেখো বন্ধুরা, খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে তরকারি, আর এখানে করেছি একটু 3 রকম ভাজা, আর কিছু করব না। আর একটু ঘি দিয়ে দেবো, খিচুড়িতে একটু ঘি না দিলে ভালো হয় না। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।